আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওতে মানে বিভিন্ন রকম ভিডিওতে অনেক রকম কমেন্ট আসতেছে ভাই, যে ভাই আমরা মেডিকেল করছি এত তারিখে ভিসা পাচ্ছি না, বা আমরা মেডিকেল করে মানে কোনো কিছুই পাচ্ছি না, এর কারণটা কি যদি আমাকে একটু জানাতেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো যে আসলে মালয়েশিয়ার যে কলিং ভিসা মেডিকেল করছেন কেন পাচ্ছেন না, কি কারণে পাচ্ছেন না, এই বিষয়টা কিন্তু আসলে আপনাদেরও জানা দরকার। কারণ আপনারা অনেকের কাছে অনেকভাবে টাকা পয়সা দিয়ে রাখছেন বা মেডিকেল করে রাখছেন, অনেকেই এরকম আছে কিন্তু দেখা যাচ্ছে, তাই না? আর একটা তথ্য দিচ্ছি যে হয়তো বা অ্যাপ্রুভাল মন্ত্রণালয় পাইছে 1,000, 1,200 বা 2,000, কিন্তু মেডিকেল কিন্তু অলরেডি 10-20 হাজার হয়ে গেছে। এই টাকাটা কার পকেটে যাচ্ছে? অবশ্যই কিন্তু এই টাকাটা দালালের পকেটে যাচ্ছে। হয়তো বা লোক পাঠাতে পারে 5,000, কিন্তু মেডিকেল 20,000 করছে। এইখানে কিন্তু তাদের একটা লাভ। তো এইখানেই অনেকেই এরকম প্রতারিত হচ্ছে বা অনেকেই এরকম কমেন্ট করতেছে ভিডিওতে, ভাই মেডিকেল করছি কিন্তু ভিসা আসতেছে না। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি, সেটা হলো যে ভিসা কেন আসতেছে না। আপনারা আসলে একটু যাচাই করে নেন যে আপনি যে এজেন্সির মাধ্যমে মেডিকেল করছেন, আসলে সেই এজেন্সি কি আদৌ কি বৈধ কিনা, এই জিনিসটা একটু আপনি যাচাই করেন। যদি সরকার যে 12টা এজেন্সির মানে অনুমতি দিছে, আসলে সেই এজেন্টের ভিতরে যদি আপনার ওই একটা এজেন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। কারণ বর্তমানে যেসব এজেন্ট অরিজিনাল এজেন্ট আছে, তারা যদি 400 লোকের ভিসা নিয়ে থাকে, ওই 400 লোকই পাঠাবে, দ্বিতীয় কোনো লোকের মেডিকেল তারা করাবেও না, ঠিক আছে? আর আপনি যেটা করছেন, আপনি এই জিনিসটা ভালো করে জানেন যে আসলে আপনি লাইসেন্স প্রাপ্ত এজেন্টের মাধ্যমে মেডিকেলটা করছেন কিনা। আর যদি আপনার লাইসেন্সকৃত মধ্যে না হয়ে থাকে, তাহলে কিন্তু ভাই আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না, ঠিক আছে? কারণ কি জানেন, ওরা যে মানে অরিজিনাল এজেন্ট যারা, তারা নিজস্ব যে ভিসাগুলো নিতেছে, তারা যে মেডিকেলগুলো করাইছে এইগুলোই পাঠাবে, বাইরে থেকে কিন্তু নেবে না। তবে যারা বাইরে থেকে এই যে 10-20 হাজার লোক মেডিকেল করাচ্ছে, এগুলো কিন্তু মালয়েশিয়াতে আসতে, আমি আগের একটা ভিডিওতেও বলছি, আজকে ওই কথাটা বলতেছি। এর কারণ অনেকেই এই প্রশ্নটা করেন, মেডিকেল করছেন কেন আসতে পারবেন না। আপনার একটাই কারণ, সেটা হলো আপনি নিয়োগ মানে কি বলবো, অনুমতি ছাড়া যে এজেন্টগুলো আছে, ওইসব এজেন্টের কাছে আপনারা কিন্তু মেডিকেল করাইছেন, ঠিক আছে? তারা হয়তো বা আপনার আশায় দিয়ে রাখছে যে মেডিকেল হয়েছে, আমরা এজেন্টের সাথে যোগাযোগ করতেছি, কিন্তু পর মুহূর্তে দেখা যাবে যে আপনার ওইসব এজেন্ট অরিজিনাল এজেন্টের কাছে যাইতেই পারবে না ভাই, যাইতেই পারবে না, আপনার মালয়েশিয়াতে আসা হবে না। তাই ভেবে চিনতে আপনারা এগুলো করেন, মেডিকেল করেন, তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন। আর আপনারা সবসময় যাচাই করেন, আপনি একটা জিনিস যাচাই করেন, আপনি যার দ্বারা মেডিকেল করছেন, লাস্ট কথা, আপনি যার দ্বারা মেডিকেলটা করছেন, ঠিক আছে, সে সঠিক কিনা, সে মানে অনুমতি প্রাপ্ত কিনা, এটা যাচাই করেন, তাহলে আপনারা সব কিছু বুঝে যাবেন যে আপনি মেডিকেলে করছেন, ঠিক আছে, আপনি ভিসা কেন আসতেছে না। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন।